সেটাই বলছি যে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে যাচ্ছেন ক্ষমা চাইতে। প্রধানমন্ত্রী এসছিলেন, তাকে ফলো করে বেসিক্যালি তো সিদ্ধান্ত এক জায়গাতেই হয়। আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলছি যে তৃণমূল কি করবে, বিজেপি করবে, কি করবে, এটা সিদ্ধান্ত নেয় আরএসএস। ফলে আরএসএস এর দরবারই স্থির হয়ে গেছে কে আগে যাবে কে পরে যাবে। হ্যাঁ, আর দেখবেন শুরুতেই যেটা বললাম, দুজনেই একই দোষে দুষ্ট, যার কারণে হাজার হাজার লাখ লাখ বেকার ছেলে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের অবস্থা দেখলে যে কারোর কষ্ট হবে। আমাদের পশ্চিমবঙ্গে লেখাপড়া আপ টু ক্লাস 12 বিনা পয়সায় করার ব্যবস্থা হয়েছিল লেফটের সময়, সবাই জানেন। কলেজে বিনা পয়সায় আমরা খুব স্বল্প পয়সায় লেখাপড়া করতে পারছিলাম। তাহলে উচ্চশিক্ষা পর্যন্ত এই যে সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার সুযোগ, তাকে ব্যবহার করে একটা বৃহৎ অংশের ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখেছে। আজকের আমাদের কি চেহারা? প্রত্যেকটা পরীক্ষায় পার্টিসিপেন্টের সংখ্যা, অংশকারীর সংখ্যা কমে যাচ্ছে। তার মানে শিক্ষার অবনমন হচ্ছে। কেন? দুটো কারণ। এই এতদিন ধরে যারা শিক্ষিত হলেন, যাদের চাকরি দেওয়ার দায় ছিল, কাজ দেওয়ার দায় ছিল, সরকার থাকা, রাষ্ট্রবস্থার দায়িত্বে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তা পশ্চিমবঙ্গে যারা বেকার ছেলে, তাদের থেকে ভালোভাবে উপলব্ধি আর কেউ করতে পারবো না, আমিও পারবো না। হ্যাঁ, গ্রাজুয়েশন পাশ করে গেছে, মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, সে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, ঝাড়ুদারের কাজ করবে বলে, বুঝতে হবে ট্রেনে গ্যাংম্যানে কাজ করবে বলে। তাহলে এই সমস্ত বেকার ছেলে, তারা লেখাপড়া এতদিন তার বাবা মাকে একটু বয়স্ক বুড়ো বাবা মাকে তারা ভালো করে খাওয়াবে, তাদেরকে একটু আদর করবে। হ্যাঁ, তাদের ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাবে। দরকার তো অর্থের, কোত্থেকে আসবে কাজ না থাকলে? তাহলে সেই কাজের অপেক্ষায় তো এতদিন ধরে লেখাপড়া শিখেছে। ফলে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে। প্রথমত সরকারি শিক্ষার অভাব,